আমরা দেখি। আচ্ছা, এটা আমাদের যে মানে অ্যানিমেটে করা অ্যানিমেশনটা, হ্যান্ড ড্রয়িং, ফ্রেম বাই ফ্রেম। এটার মূল অ্যানিমেটর আমি এবং আমার সঙ্গে আরেকজন সিনিয়র। আর এটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ইমরান, আমাদের আরেকজন মেন্টর, যিনি আমাদের সাথে কাজ করবেন। আমি মূলত অ্যানিমেশন করি, এই আর কি। আমি আপনাদেরকে অ্যানিমেশন শিখাতে পারবো মনে হয়। তো যারা অ্যানিমেশন শেখার আগ্রহ প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলি, যদি শিখে মানে যদি অ্যানিমেশন শিখতে পারেন, মার্কেটে মানে কাজ আছে। ন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট বরং আরো আরো ভালো যদি ঢুকতে পারেন। যারা ঢুকছেন ইতিমধ্যে তারা হয়তো জানেন, আমিও টুকটাক মাঝে মধ্যে ঢুকি, কিন্তু বেশিরভাগই লোকাল প্রজেক্টে কাজ করি বেশি। আমি আজকে একটা প্রজেক্ট শেষ করলাম, আমি এত বিজি ছিলাম খুব। হুম। তো আমি সেদিন কাজ দেখাতে পারিনি। আজকে আপনাদেরকে কিছু শুরুতে কাজ দেখাই, তারপরে আমরা কিছু কাজ করব, ঠিক আছে? আমরা দেখি। আচ্ছা, এটা আমাদের যে মানে অ্যানিমেটে করা অ্যানিমেশনটা, হ্যান্ড ড্রয়িং, ফ্রেম বাই ফ্রেম। এটার মূল অ্যানিমেটর আমি এবং আমার সঙ্গে আরেকজন সিনিয়র। আর এটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ইমরান, আমাদের আরেকজন মেন্টর, যিনি আমাদের সাথে কাজ করবেন। এখানে কি আফটার ইফেক্ট ব্যবহার করা হয়েছে? আফটার ইফেক্ট অ্যারোতে কিছু ব্যবহার হয়েছে, অ্যারোটায়। এগুলো ড্রয়িং। অ্যানিমেশন শেষ হওয়ার পরে আফটার ইফেক্টের কাজ করা হয়েছে, কিছু ইফেক্ট নিয়ে কাজ করা হয়েছে। আপনার এর ভিতরে দেখবেন এবং কথা থাকলে এটার ভিতরে বলে বলে যেতে পারেন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। এখানে কি তাহলে স্যার আমাদেরকে আফটার ইফেক্টের কাজও শেখানো হবে? আপনার এডিটিং এ আপনার লাস্টের দিকে আপনার কিছুটা অবশ্যই ধারণা দেওয়া হবে। মানে অ্যানিমেশনে যতটুকু ইউজ করতে হয় আমরা এটা দেখাবো, মানে ওইটুকুই, চিন্তা করবেন না। জি, এটা বোধহয় সেদিন দেখানো হয়েছিল, তারপর আমি লাইনটা দেখাই। এটা পেপারে অ্যানিমেশন, রেজুলেশনটা একটু কম আছে। এটা টোটালটা হলো হ্যান্ড ড্রন পেপার লাইট বক্সে। এটার কালার ভার্সনটা এটা।
স্যার এই প্রজেক্টটা করতে কিরকম টাইম লাগছিল যখন কিনা আপনারা হ্যান্ড ড্রয়ে করছিলেন? এটা এটা নির্ভর করে আসলে, এটা তো পেপার অ্যানিমেশন, সময়টা বেশি লাগে, কারণ এর প্রত্যেকটা হলো আলাদা ফ্রেম এবং আলাদা পেপার, প্রচুর পেপারে কাজ আছে। প্রথমে রাফ ড্রয়িং, তারপরে একটা ডিপার্টমেন্টে যাবে ক্লিন আপ ড্রয়িং, তারপরে আর একটা ডিপার্টমেন্টে যাবে ইন বিটুইন ড্রয়িং। ইন বিটুইন মানে দুইটা ফ্রেমের মাঝখানে কিছু ড্রয়িং রিকোয়ারমেন্ট থাকে সেগুলো। মানে সহজ কথা হচ্ছে ডিজনি স্টাইলে করা হয়েছে এটা, ঠিক আছে? ডিজনি যেমন একটা লাইটের উপরে ভিত্তি করে পেপার দিয়ে দিয়ে ড্রয়িং করে করে, মানে ফিজিক্যাল পেপারগুলো ইউজ করে করে তারপরে অ্যানিমেশন করছে, ওই হ্যাঁ সিস্টেমে হ্যাঁ, করা এটা। তারপরে পেপারকে ফাইনাল লাইন স্ক্যান করা হয়, স্ক্যান করে একটা সফটওয়্যার আছে, ওটার মাধ্যমে পরে কালার করে ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়। এর এখন তো আমরা অনেক ডিজিটাল হয়ে গেছি, সেই সুবাদে আমাদের হ্যাঁ হ্যাঁ, এত হ্যাসেল নিতে হবে না। কিন্তু ওটাই ব্যাপারটা ছিল হলো কোনো কপি পেস্টের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, হুম, যেটুকু আপনি জানবেন সেটুকুই আপনি করতে পারবেন। আপনাদের বোধহয় এই জিনিসটা হয়তো দেখে থাকবেন অনেকে, এটা আছে, আপনি ইউটিউবে পাবেন। এটার নাম হচ্ছে মুরগি কেন মিউটেন্ট। জি, এটা দেখা হয়েছে। এটা বাংলা সিনেমার স্টাইলে করা হয়েছে, সাউন্ড করি। মুরগিকে নিয়ে, মিউটেন্ট মুরগিকে নিয়ে। এটা সম্ভবত টপ 5 রেটেড অ্যানিমেশন ইন বাংলাদেশ এর মধ্যে আছে। না না, ওগুলো আসলেই আছে, এই বলছি। আলা জাদা নাকি? না না, সত্যি বলছি। এটা করা হলো টুন বুম সফটওয়্যারে। তখন আমরা টুন বুম সফটওয়্যারে কাজ করতাম। সাউন্ডটা নাই মঞ্জু? সাউন্ড আসছে না? না, সাউন্ড পাচ্ছি না। মাঝখানে একটু সাউন্ড আসছিল, আবার এখন চলে গেছে। অল্প সাউন্ড আছে আর কি, মানে এটা কন্টিনিউ সাউন্ড হচ্ছে আছে তো? না। হুম, এটা একটু শেয়ারিং এ সাউন্ডের একটু টেকনিক্যালি সমস্যা থাকে ভিডিও প্লে করলে। সাউন্ড কি আসতেছে না? আসতেছে একটু, অল্প অল্প আসে আবার চলে যায়, এরকম আর কি। মানে আপনার টেকনিক্যাল সমস্যা না, মানে এটা সফটওয়্যারগতই সমস্যা। মানে আমাদের ইয়েতে গুগল মিটে এরকম হয়, একটা অপশন আছে সেটিংস থেকে এটা করে নিতে হয়। ঠিক আছে, আমরা এখন এইভাবে দেখি, আর কারোর প্রশ্ন থাকলে আপনারা এর ভিতরেই করতে থাকেন, স্যার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর শাহিন, আমাদের আপকামিং কোর্সে আমরা কি কি সফটওয়্যার ইউজ করব বিশেষ করে অ্যানিমেশনের জন্য? জি, এসব বিষয়গুলো একটু কমপ্লিট ক্লিয়ার করে, হার্ডওয়্যারগুলো কেমন লাগবে, অনেকে নতুন পিসি নিতে চায়, আবার গ্রাফিক্স ট্যাবের বিষয়, সব বিষয়ে আমরা কথা বলবো। আমরা কাজগুলো দেখি স্যারের, পরে আমরা অবশ্যই সব বিষয়ে কথা বলবো। যারা আছেন এই প্রশ্নগুলো পাবেন, অবশ্যই উত্তর পাবেন। গত সেমিনারে সম্পূর্ণ কথা বলেছিলেন। জি, বুঝিনি আপনার কথাটা। না, গত যে সেমিনার হয়েছিল তখন সবকিছু ক্লিয়ার করে দিয়েছিলেন আর কি, যে কোন কোন সফটওয়্যার লাগবে কি আসল বিষয়। আচ্ছা, হ্যাঁ, অনেকে অনেকে আছে তো, অনেক নতুন আছে, অনেকে আমাদেরকে সবার উদ্দেশ্যে আবার বলবো, কষ্ট করে শুনে নেবেন সবাই, যেন কেউ মিস না পড়ে আর কি। ঠিক আছে, আমরা একটু স্যারের কাজগুলো এনজয় করি। জি, বাংলা সিনেমা স্টাইল আর কি এটা, যে কারণে ওই নামটাও সেভাবেই করা। এগুলো সবাই ধরে আবার বিদ্যুৎ ঝাল রয়ে গেছে।
আমরা ছাগল পাগল বইলা জানের বাজিয়ে খাই সব মারি চিল্লা কাইটা রান্না মাঝে খাও আমরা মাসুদ খান এক নম্বর বিজনেস এইসবের আগে বক্সি বাজারে কিন্তু কি চাইনিজের এক্সেপশন বাড়িকে ফিরিং করতে চান সবই তো ভালো কিন্তু এগুলো প্রবলেম তো একটাই কখন কোন সাইজ ঠিক নাই স্যার এইগুলো করার সময় কি আমাদেরকে কি স্ক্রিপ্ট রাইটিং এর বিষয়গুলোকে দেখানো হবে? হ্যাঁ, বুঝি নাই। স্ক্রিপ্ট রাইটিং এর বিষয়টা কি দেখানো হবে? স্ক্রিপ্ট তো আগে লাগবেই। হ্যাঁ, একটা কমপ্লিট একটা অ্যানিমেশন কোর্স করতে হলে আপনার ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, হ্যাঁ, আপনার যে ধরনের প্রসেসগুলোর ভিতর দিয়ে একটা কমপ্লিট অ্যানিমেশন হয় সবগুলোই আমরা দেখাবো। এগুলো নিয়ে কোনো মানে সে থাকবে না, আপনারা সবই দেখতে পারবেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন আমি ক্যারেক্টার ডিজাইন শিখতে চাচ্ছি, হ্যাঁ, আমি অন্যগুলো মোটামুটি পারি, তো ওই ক্ষেত্রে আমি ক্যারেক্টার ডিজাইনে কি আমি এই স্ক্রিপ্ট রাইটিংটা পাবো বা জি, কোন পাবেন। কোর্সটাতে আমি পেতে পারি? সেটা কিছু বিষয় থাকবে যেটা আমরা সবগুলোর মধ্যেই রাখার চেষ্টা করব। যেমন ধরেন ভিডিও এডিটিং, এটা তো সব জায়গাতেই লাগবে। ঠিক তেমনিভাবে আবার হচ্ছে এই কাজগুলো আমরা আবার স্ক্রিপ্ট রাইটিংগুলো এইভাবেই রাখার চেষ্টা করব। স্টোরি বোর্ড, এই জিনিসগুলো আমরা কিছু জিনিস সবগুলোর মধ্যেই রাখার চেষ্টা করব, যেহেতু আলাদা আলাদা নেবেন। আবার যারা একেবারে র্যান্ডমলি ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ফ্রেম বাই ফ্রেম বা টুইন বেস এইসব জায়গাতে যারা আসবে সবাই যেই প্রসেসে যাবে আলাদা আলাদা নিলেও কিছু জিনিস আমরা যেটা না দিলে হবেই না ওইটা আমরা দিয়ে রাখবো। কোনো ধরনের মানে ইয়ে থাকবে না, গ্যাপ থাকবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এটাই কিন্তু ইন্টারন্যাশনালি অনেকগুলো পুরস্কার পাওয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, যারা ভর্তি হয়েছে কোর্সে তাদের আর কি কালকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, সেহেতু তাদের জন্য আলাদা একটা গ্রুপ এবং আহ, যত ক্লাস যে সময় হবে আপনি আগে আগে যদি সবকিছু তৈরি করেন তাহলে ভালো হতো আর কি। আজকে আর কি আমি অনেক লেটে আর কি জয়েন করেছি, লিঙ্ক পাইনি শুরুতে আর কি খুঁজতে খুঁজতে আর কি। আবার বলেন, আমি শুনতে পাইনি। আমি যদি উত্তর একা দিচ্ছি, আর কি আমি শুনেছি। আমরা এখনো ওইরকমই এটা করি নাই। আমরা আসলে আপনাদেরকে যারা যারা আলাদা আলাদা থাকবেন, হ্যাঁ, যেমন ধরেন কেউ কোর্স কিনেছেন ব্যাকগ্রাউন্ড ডিজাইনের, কেউ আবার ব্যাকগ্রাউন্ড ডিজাইনও কিনেছে, আবার কেউ হচ্ছে আবার ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনও কিনেছেন। তো তাদেরকে একটা কোর্সের জায়গায় আরেকটা কোর্স আপনি যেন জয়েন না করতে পারেন, এইসব বিষয়গুলো মেনটেন করার জন্য আমরা এখনই দিচ্ছি না। আমরা একটা প্রসিডিউশনের মাধ্যম দিয়ে যাচ্ছি। আপনারা কালকে ওরিয়েন্টেশন পাবেন। এরপরের ক্লাসে যেদিন আমাদের ফাইনাল ক্লাস শুরু হবে সরাসরি, ওই দিনের ভিতরে আপনারা সব কিছু ডিটেইলি ঠিক হয়ে যাবে আমাদের। যেমন আমাদের ওয়েবসাইটের কাজ চলতেছে, পাশাপাশি এই যে ক্লাসের সিডিউলেশনগুলো যে আমাদের ঠিক করা উচিত, এইসব বিষয় নিয়ে আমরা কাজ করতেছি নিজেদের মধ্যেই। আপনারা এইসব বিষয়ে টেনশন করবেন না, আপনাদের টোটাল ব্যাপারগুলোই ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। জি ভাইয়া। আপনাদের এখানে এডমিশনটা মানে কবে পর্যন্ত এটা খোলা আছে? আমাদের এখানে অ্যাডমিশনের সিস্টেমটা হচ্ছে আমরা ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু আগামীকাল, ঠিক তার ফাইনাল ক্লাসের আগ পর্যন্ত খোলা থাকবে বলতে গেলে আমরা এটা চালু রাখবো। যেমন আমাদের একটা আনুমানিক ধারণা দিচ্ছি, যেমন আমরা আমাদের ফাইনাল ক্লাসটা শুরু করতে চাচ্ছি আমরা
এই ধরেন কালকে যদি আমাদের ওরিয়েন্টেশন 16 তারিখ যদি হয়, তাহলে মিনিমাম আমরা 20 তারিখ আমাদের ফাইনাল ক্লাসটা রাখার চেষ্টা করব। তাও আমাদের টিচারদের সাথে আমরা এই সেমিনারটা শেষ হওয়ার পরেই আমরা ফাইনাল ডেটটা জানাবো। তবে আপনারা 20 তারিখ ধরে রাখতে পারেন একটা ক্লাস হবে। তখন থেকে আমরা এটা করব, মানে এই পর্যন্ত আমরা এটা চালু রাখবো। তো কালকে আমাদের ওরিয়েন্টেশন হবে, যেহেতু আমরা ভর্তি নিয়ে নিচ্ছি যারা হতে চায় তাদের জন্য। এরপরের থেকে আমাদের ভর্তি কার্যক্রমের বিষয়ে একটু থাকবে, যেহেতু আমরা যারা হয়েছে তাদেরকে প্রসিকিউশনের মাধ্যমে নিয়ে যাব। ওই 20 তারিখ পর্যন্ত সর্বোচ্চ পেতে পারেন আর কি। যতজনই হয় আমাদের, আমরা ক্লাস শুরু করে দিব। এই হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা, অনেক বড় বড় তো, এর জন্য আমি পুরোটা দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, এটা হলো অ্যানিমেশন। দেখাতে গেলে তো অনেক সময় লাগবে, তা আমি একটু বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখাচ্ছি। যেমন ওটা একটা অ্যানিমেশন, ফ্রেম বাই ফ্রেম এগুলো সব। আর এখন দেখাবো আমি একটু মার্কেট প্লেসের কিছু কাজ। আমাদের 2D মার্কেটে কি লাগে, কি কি কাজ করা যায়। এটা মানে ফ্রেম বাই ফ্রেম বলবো না, এটা টুইন আছে, সবকিছু মিক্সড। ভালো যে স্কিটোতে ইমার্জেন্সি লোন নেওয়া যায়, তাও কোনো শর্ত ছাড়াই। হ্যালো, আমাকে বাঁচাও। স্কিটো অ্যাপ থেকে নিয়ে নাও ইমার্জেন্সি লোন। টেক্সট করো, কল করো, ডেটা ইউজ করো, ইটস সুপার সিম্পল। এগুলো আমার কাজ, স্কিটো। স্কিটো ফোরামে জয়েন করার পর এগুলো অ্যানিমেটে মোশন আর কি। কোয়েশ্চেন পেপার থেকে তোমার মনে কোয়েশ্চেন বেশি? সিম্পল, ফোরামে আস্ক করো। হ্যাঁ, আমরা মোশনের ভিতরে, ফ্রেম বাই ফ্রেমের ভিতরে কিভাবে মোশন অ্যাড করবেন, আবার মোশনের ভিতরে আপনি কিভাবে টুইন বেজের ভিতরে আপনি ফ্রেম বাই ফ্রেম ইউজ করবেন, এইসব বিষয় আমরা গত পূর্বে দেখিয়েছিলাম, বলছিলাম যে আমরা দেখাবো। আমাদের কোর্সে কিন্তু এগুলো থাকবে। টাকার গিফট ভাউচারও আছে। লাইফ সিম্পল করো, স্কিটো ফোরামে জয়েন করো,
Help now, chill করো, gifts পাও। It's super simple. এটা হয় কি অ্যানিমেশন যারা শিখে মানে শিখতে গেলে ফ্রেম বাই ফ্রেমে শেখা উচিত, ওইটা শিখলে আর বাকিগুলো তার কাছে কঠিন না, ইজি হয়ে যায়। স্ক্রিপ্টের কাজ করছি আমি 3-4টা মতো করেছি। আমি এবং আমার আশেপাশের সবকিছু কখনো মেলে না। এই যে সেদিন এত ক্রেভিং একটা চা খাওয়ার, সব রেডি, শেষে দেখি বাসায় লাভ চিনি না। কেমনটা লাগে বলো? যাই হোক, আশেপাশের নেইবারদের কাছে গেলাম, সবার এক কথা, তোমাকে চিনি না, চিনে দিব কেন? See, আমি একটা সুপার হিরো, আমার ইনস্টাগ্রামে 20,000 ফলোয়ার, তবুও আমি রাখ না যে লাইভে গিয়ে সুপার হিরোকে কান্নাকাটি শুরু করতে যাব। ঠিক তখনই আমাকে ডাক দিল স্কিটু। সে আমাকে বলল, লাইফ ইজ সুপার আনফেয়ার সিস্টার, দরকারের সময় তো স্যার কাঁদতেই এটা কি হবে। সফটওয়্যারে করা স্যার, মূল অ্যানিমেশন? অ্যানিমেটেড। সুবিধা আছে, এক থেকে ফোরামে আচ্ছা। ঢুকে স্কিটু রিলেটেড যে কোনো হেল্প চাওয়া যায়, সেখানে সব এইগুলো আমার না, এগুলো তাদের অ্যাপস থেকে দেওয়া আর কি। স্কিটু সিমে নাই কোনো শর্তের বাউন্ডারি, এক অ্যাপে কন্ট্রোল করা যায় সবকিছু। ইটস সুপার সিম্পল। আমাকে তো সবাই অনেক সুইট বলে, চিনি লাগবে কেন? এখানে শুধু স্কিটো ক্যারেক্টারটা শুধু তাদের। এরকম তারপরে প্রজেক্টে কি স্যার আপনার ক্যারেক্টার ডিজাইন থেকে ধরে যাবতীয় যা আছে সব আপনার করে দেওয়া লাগে? ক্যারেক্টার কিছু কিছু ক্লায়েন্ট ক্যারেক্টার দিয়ে দেয় স্যাম্পল। এটা আমার একটা আউটসোর্সিং কাজ, ফাইবার। এটাও মানে খুবই এটা ইজি ওয়ার্ক। এগুলা ক্লায়েন্ট ওয়ার্ক তো, এগুলা অত না। আমাদের মিনা রাজু এবং পাশাপাশি শাহানা সিরিজের কিছু গল্পের বিষয় শেয়ার করবেন। অনেকেই আমাকে প্রশ্ন করে যে এই ওয়ার্কগুলোর জার্নি কেমন ছিল, এইসব বিষয়ে একটু ডিটেল বলার জন্যে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এগুলো মানে আমাদের যখন ক্লায়েন্টের কাজ দেয় তখন তো আমাদের এখানে স্ক্রিপ্ট দেয়। অনেক ক্ষেত্রে স্ক্রিপ্ট লিখে নিতে হয় আমাদের, ওরা ধারণা দেয়। তো একটা স্ক্রিপ্ট হলে ওইটার ক্যারেক্টার গুলো কিভাবে হবে সেটা একটু নিজেদের ভিতরে কল্পনা করতে হয়। আমরা কিন্তু এখানেই ড্রয়িংটা লাগে। মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে নিব, আমার স্ক্রিপ্টে যে ক্যারেক্টার রিকোয়ারমেন্ট আছে সেটা কি সম্ভব? তা আমাদের হলো এই কারণে আমাদের ড্রয়িংটা একটু মানে আয়ত্তে নিতে হবে। আর শাহিনের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে মিনা রাজু পাশাপাশি শাহানা কার্টুন এসব বিষয়ের জার্নিটা কেমন, এসব ওয়ার্ক ফ্লো কিছু কিভাবে করেছেন, আপনাদের কিছু টেকনিক্যাল জার্নি, এসব বিষয়ে জানার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে। তো অনেকে আছে হয়তো, আপনি একটু ডিটেইলি বলার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয়, পরে আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। আচ্ছা, এগুলো বড় বড় ওয়ার্ক, আমাদের বড় বড় ক্লায়েন্টই বলা যায় এগুলো। ইউএনএফপিএ, ইউএনডিপি, ইউনিসেফ, এদের রিকোয়ারমেন্ট একটু ভিন্ন থাকে, এদের বাজেট বড় থাকে। এদের স্ক্রিপ্টটা ওরা একটা গল্প দেয় না,
ওরা খালি সাবজেক্টটা বলে যে আমরা এই বিষয়ের উপর, যেমন করোনা নিয়ে আমরা কাজ করব, হাত ধোয়া নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে মানে গল্প নিয়ে সেমিনার হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহের একটা হয় প্রতিদিন। কিছু লোক ইনভাইট হয়, বিভিন্ন রাইটার থেকে স্যার শুরু করে। পাশাপাশি কিছু কাজ আপনি শো করে দিয়েন, যেন এক জিনিসে দুইটা হয়ে যায় আর কি। হ্যাঁ, পোর্টফোলিওগুলো শো করতে থাকেন আর বলেন প্লিজ। হ্যাঁ, আর ওই ক্লায়েন্ট তখন হলো গল্পকে আমরা করতে হয়, মানে গল্প যখন তৈরি হবে, আমরা যেমন ব্র্যাক সিডিএমে মানে এরকম জায়গায় আমরা সেমিনারের আয়োজন করে। এই আয়োজন 1 সপ্তাহ চলে মিনিমাম। এই 1 সপ্তাহ পরে একটা স্ক্রিপ্ট দাঁড়ায়। 1 সপ্তাহ কিন্তু ওখানে থাকবে, যারা এই সেমিনারে যাবে 15-20 জন লোক, তাদের থাকা খাওয়া সবকিছু কোম্পানির, এবং তাদেরকে একটা অনারিয়াম দেওয়া হয়। তো ওই 1 সপ্তাহ পরে যখন গল্পটা আসে, তখন গল্পটাকে আমরা আবার, মানে গল্প তো একটা গল্প, এটাকে স্ক্রিপ্ট আকারে রূপ দিতে হবে। এই গল্পকে স্ক্রিপ্টে তখন আবার আমাদের ইনহাউস এটাকে করা হয়, স্ক্রিপ্টিং করা হয়। এই স্ক্রিপ্ট হওয়ার পরে এটার পর এখন রিসার্চ চলে, ক্যারেক্টারিস্টিক কেমন হবে, ভিজুয়ালটা কিরকম হবে। এই গল্পে তো ভিজুয়াল ওরকম থাকে না। তখন ওই ক্যারেক্টারিস্টিক গুলো, প্রত্যেকটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য কি, এগুলাকে আলাদা করে আইডেন্টিফাই করা হয়। বয়স, এই তখন চলে ক্যারেক্টার ডিজাইন এবং ভিজুয়াল কিছু স্ট্যাটিক পোস্ট, যে সিনটা এরকম হলে কেমন হয়, কালার থিমটা এরকম হলে কেমন হয়। তখন এটা নিয়ে একটা রিসার্চ চলে দীর্ঘদিন, মাসখানেক সময় কেটে যায় রিসার্চ করতে করতে। তারপরে শুরু হয় স্ক্রিপ্টিং, এর মাঝখানে হয়ে যায় সিন বাই সিন হিসাব করে, সিকোয়েন্স হিসাব করে স্ক্রিপ্ট হয়ে যায়। স্ক্রিপ্টের পরে ক্যারেক্টার হয়ে যায়, ক্যারেক্টারের পরে মাস্টার ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়। মাস্টার ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে, যেখান থেকে শুরু হবে এবং শেষ হবে, বিশাল বড় একটা ব্যাকগ্রাউন্ড করা হয়, ল্যান্ডস্কেপ একেবারে ম্যাপের মতো আর কি। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, লোকেশন ট্র্যাক করা হয়। এই ঘর থেকে এই ঘরে যাবে, ওই ঘর থেকে ওই ঘরে যাবে, মোটামুটি একটা টোটাল নকশাটা করে ফেলা হয়, যে যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। তো এরপরে শুরু হয় এই স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড শুরু হয় তখন স্টোরি বোর্ড আর্টিস্ট 1 জন হোক 2 জন হোক স্টোরি বোর্ড করে। স্টোরি প্যানেল গুলাকে নিয়ে আমরা আবার ডিজিটালি করি, সাজাই। তারপরে দেখা হয়, দেখার পর ঠিক আছে কিনা, ঠিক থাকলে আমরা তখন অ্যানিমেশনে হাত দিই। আমরা যখন পেপার অ্যানিমেশন করতাম তখন তো পেপার ছিল, তখন অনেক প্রসেস ছিল। যাই হোক, এখন বর্তমানটাই বলি, অ্যানিমেটে রাফ অ্যানিমেশন করি, তারপরে এটাকে ক্লিন করা হয়। ক্লিন করার পরে এটার মাঝখানে কিছু ড্রয়িং থাকে, আমাদের অ্যানিমেশনের ভাষায় বলে ইন বিটুইন, 2টা হোক 3টা হোক, আপনার বিভিন্ন টাইমিং এর জন্য এটা চিন্তা করা হয় যে 1 সেকেন্ডে এখান থেকে এখানে যাবে, কতটা স্মুথ হবে, কতটা মানে ড্রয়িং লাগবে, এটা কিন্তু অ্যানিমেটর চিন্তা করে রিকোয়ারমেন্টে দিয়ে দেয়। তো এটা দেওয়ার পরে তখন ইন বিটুইন আর্টিস্ট ওই ড্রয়িং গুলো করবে।
আমরা ল্যাডার দিয়ে দিই একটা, ল্যাডার একটা হিসাব আছে অ্যানিমেশনের, কোন কোন ড্রয়িং এর পাশে কোন ড্রয়িংটা হবে সেই হিসাব অনুসারে আমরা ড্রয়িংটা দেই। তখন ইন বিটুইন হয়, কালার হয়, ব্যাকগ্রাউন্ড বসে, তারপরে এরকম একটা অ্যানিমেশন দাঁড়ায়। এটা অ্যানিমেটের একেবারে লিমিটেড। পাঁচটা পলিথিনে পাঁচটা সদাই না নিয়া একটা ব্যাগে নেয়া, এইটাই হইতাছে কমায় আনা, মানে রিডিউস। রিইউজ, আপনারা বাজার থেকে যে ব্যাগটা নিয়ে আসেন সেটা ফালাইয়া না দিয়া এটা এনজিওর কাজ। ব্যাগ বারবার ব্যবহার করা, টাকা বাঁচলো, পরিবেশও ভালো থাকলো। রিসাইকেল, ফেলনা জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করা। তাইলে আমাদের কি করতে হইব? দূষণ বন্ধ করতে হইব। এবার বনে অনেক ফুল, অনেক মধু হবে, আমরা আবার বাঁচতে পারবো। তুমি আমায় রক্ষা করো, আমি তোমায় রক্ষা করবো। আরো দেখবো? জি, একটু দ্রুত দেখে ফেললি তাহলে ভালো হয় আর কি। অনেকেই সময়ের ব্যাপার তো। এই জন্য একটা দেখতে গেলে অনেক সময় যায়। এটা আমাদের রিসেন্ট আর কি এই জুলাই যোদ্ধাদের জন্য করা হয়েছিল। এই কাজগুলো আমাদের করা, আপনারা যারা দেখতে চেয়েছেন আমাদের পোর্টফোলিও কাজ আপনারা দেখছেন অবশ্যই। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদেরই কাজ, আমাদেরই বলতে হয়, কারণ অ্যানিমেশন একা প্রজেক্ট একা করা যায় না, সঙ্গে টিম থাকে। হুম, তো এটা টিম ওয়ার্ক অ্যানিমেশন আসলে। এই যে আমি ঘরে বসে এক সপ্তাহ যাবত করতেছি, আমার অনেক মানে এটা পেইন অনেক, একা করা, টিমেই করতে হয়। হুম, তো এই হলো আমাদের কাজের ধরন। আমরা সব ক্ষেত্রে আছি, বিজ্ঞাপনের থেকে শুরু করে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেট, সব মার্কেটে আমরা বিচরণ করি এখনো। হুম, তো অ্যানিমেশনের ফিল্ডে যারা আছে এরা শুধু অ্যানিমেশন করে না। এই যে যেমন কয়দিন আগে করলাম হলো GP1 গ্রামীণের, এই যে গ্রামীণের অ্যাড, ওদের নতুন সিম GP1।
আচ্ছা, ওদের সিম এবং মডেম এই বিষয়গুলোর উপরে ইন্টারনেট ওনাদের মেবি একটা কালার সেটআপ দেওয়া আছে যে এই কালারের হ্যাঁ, মধ্যে ওদের কালার করতে হবে। গ্রেড। রাইট। এটা আমরা অনেকেই মনে করতে পারি যে এটা এমন কালার হইলো কেন? এটা ওনাদের নিজস্ব দেওয়া কালার। এটা একটা মিউজিক ভিডিও আছে। একটু থিমেটিক আর কি। হুম, বোঝা যাচ্ছে। মানে একটু অ্যাবস্ট্রাক্ট। হুম। আপনারা অনেকেই প্রশ্ন করছেন না। যদি সম্ভব হয় প্রশ্নও করবেন, আমরা একটু দ্রুত আগাবো। রঞ্জু স্যার আপনাকে আরেকটু দ্রুত করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে প্লিজ। আচ্ছা স্যার, আপনাদের এইসব কাজের ফি কেমন আসে? ভাইয়া এই যে ড্রয়িংটা কি শেখানো যাবে? মানে ড্রয়িংটা আমি কিভাবে শিখবো? ড্রয়িংটা হ্যাঁ, ড্রয়িংটা কি শিখে ব্যাপার? জি, আমরা ড্রয়িং শেখাবো। আমরা ড্রয়িং শিখিয়ে করাবো। আর হুম। ড্রয়িং কোর্সটা আমাদের ফ্রি। হ্যাঁ, আমাদের যদি কোনো একটা কোর্স নেন আপনি, সেক্ষেত্রে আমাদের ড্রয়িং কোর্সটা হচ্ছে ফ্রি শেখানো হবে। আচ্ছা, আপনাদের টোটাল কোর্সটা কত হবে? যে মানে ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অ্যানিমেশন টোটাল কোর্সটা? তিনটা ভাগে ভাগ করছি। তিনটা ভাগের মধ্যে আমরা ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তো এটার প্রাইস আমরা নিয়ন্ত্রণ করছি হচ্ছে এভাবে যে ক্যারেক্টার ডিজাইন আছে আমরা ৩,০০০ টাকা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ডিজাইন ৩,০০০ টাকা নিচ্ছি, আর ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের জন্য আমরা ৪,০০০ টাকা নিচ্ছি। মিলিয়ে ১০,০০০। আপনি চাইলে ভেঙে ভেঙেও করতে পারবেন, আবার একসাথেও করতে পারবেন। মানে আপনাদের টোটাল কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। জি, ১০,০০০ টাকা। আমরা বিশ্বাস করি আপনারা জেনে বুঝেই ভর্তি হবেন। যদি অ্যানিমেশনে আসতে চান তাহলে একটু বিরক্ত সহ্য করতে হবে। ভালো কাজ দেখে বুঝে তারপরে আসতে হবে। অনেকে বলে যে আমরা কাজ দেখাই না বা আমরা কাজ দেখাবো কিনা, এইসব বিষয়গুলো বিভিন্ন ইনস্টিটিউট থেকে শুনি। তো আমরা চাই যে আমাদের কাজগুলো দেখে আমাদের কাছে কেউ ভর্তি হোক। আমরা কি করি, কি পারি, আমাদের পোর্টফোলিও কেমন আছে, এইসব বিষয়গুলো শেয়ার করে আমরা চাই আমাদের এখানে ভর্তি হোক যদি কেউ ভর্তি হতে চায়। আর দেখাবো না, কারণ অনেক রাত হয়ে যাবে। জি, এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। হ্যাঁ, আপনি একটু প্র্যাকটিক্যালি যান, আর কেউ যদি প্রশ্ন করেন তাহলে করতে পারেন। যদি আমাদের আবার ইমরান স্যার রয়ে গেছেন এখনো। হ্যাঁ, হ্যাঁ। ইমরান স্যারের কাজগুলো কিন্তু এখনো বাকি স্যার, আছে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি এই গ্রুপে বা এই কোর্সে আপনি কোন সেক্টরটা দেখবেন বা কি শেখাবেন, এটা একটু ক্লিন ধারণা দেন। আমি অ্যানিমেশন শিখাবো। আচ্ছা, অ্যানিমেশন। ড্রয়িংটা শেখাবে ওই আপু বা না, ম্যাডাম? আমি একটু বলি, ড্রয়িং শিখাবে আফরোজা আপু শিখাবে। অ্যানিমেশনের সময় তো আমি ড্রয়িং করব, আপনারাও করবেন। জি। আমি তো ড্রয়িং ছাড়া অ্যানিমেশন শিখাতে পারবো না। হ্যাঁ, তা তো অবশ্যই। তো অ্যানিমেশন আমি মূলত অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল আছে। এই 12টা প্রিন্সিপাল নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের শিখাবো, কারণ এর বাইরে কিছু নেই। তো এই 12টা প্রিন্সিপালকে আপনি সহজে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে অ্যানিমেশন শিখতে পারবেন, কিভাবে অ্যানিমেশনে কাজ করতে পারবেন, হ্যাঁ, আমি টোটালটাই আপনাদেরকে ধারণা দেবো সহজে। ক্যারেক্টার ডিজাইনকে কিভাবে ইজি মুডে নেওয়া যায়। ক্যারেক্টার ডিজাইন ভয়ের বিষয় না, সেটা যেমন আপনি শিখবেন, আর অ্যানিমেশনে এসে এটাকে আরো ইজি হয়ে যাবে আপনার কাছে। তো আমি অ্যানিমেশন শিখাবো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, যেটা মূল অ্যানিমেশনের ধারা আর কি। স্যার, আপনি একটু যদি স্ক্রিনে আমাদেরকে, বিশেষ করে এটা আমার কিউরিওসিটি না, ওভারঅল স্টুডেন্টরা যেটা বলতে চাচ্ছে, এটা আমি স্টুডেন্টদের পক্ষ থেকে বলতে পারি যে সবাই আপনার কাজটা দেখে আমরা মুগ্ধ, এবং আপনার কাজ সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে, আপনি যদি একটু আমাদেরকে স্ক্রিনে একটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, ছোট্ট ধরেন 5টা 7টা 10টা ফ্রেমের মধ্যে কিভাবে একটা মুভমেন্ট, এই জিনিসটা কিন্তু আমরা যারা অ্যানিমেশনে কিছু আমরা জানি বা যতটুকু বুঝি,
বাট আপনার হাতে কি আসবে বা আমরা কতটুকু দেখবো, এটা একটু স্যার কাইন্ডলি একটু সামারাইজ করেন। অ্যানিমেশন জিনিসটা কি আসলে? আমরা তো অ্যানিমেশন বলি, কিন্তু অ্যানিমেশনটা কি? অ্যানিমেশন কি অ্যাকচুয়ালি কোনো মুভমেন্ট? না, অনেকগুলি ছবি স্টিল পিকচার। একটার পর একটা চালনা আমরা করা। যখন আমি যখন কলেজে পড়ি তখন একটা সিনেমা হল ছিল পাশে। সিনেমা হলের মালিক আহ, আমাদের বন্ধু ছিল, মানে কলেজে পড়তো আর কি। তো এই রুমে যেতাম, ওই যে মেশিন যেখানে, তো রিল দেখতাম। হ্যাঁ, দেখতাম যে প্রত্যেকটাই তো স্টিল ছবি। আমার ক্যামেরায় যে আগে নেগেটিভ ছিল না, সেম একই জিনিস। তো মুভমেন্ট আসলে না, মানে এটা ইলিউশন আমরা তৈরি করি, ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করে একটা ইলিউশন তৈরি করি, না একটা গতি আনার চেষ্টা করি। তো আমরা আহ, যদি দেখি, মানে ড্রয়িং গুলো এভাবে হতে হবে যে আমি এইভাবে আঁকতে পারবো। মানে এভাবে আমাদের হাতটা যাতে আসে, সেটা প্র্যাকটিস করতে হবে প্রথমেই। অ্যানিমেশন করতে গেলেও আপনার এই চিন্তাটাই করতে হবে। সরি। ভাই আপনি কি টেপ দিয়ে করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি কি টেপ ইউজ করতেছেন? হ্যাঁ, ট্যাব ইউজ করতেছি। মানে যখন অ্যানিমেশন শিখবেন তখন হলো ক্যারেক্টার গুলো এরকম হবে। মানে সহজ ফর্ম। একটা ড্রয়িং হলো, এই ড্রয়িংটাকেই আমরা যে অনিয়ন দিয়ে দেখি, হ্যাঁ, যে আগের ড্রয়িংটা কোথায় আছে। স্যার আপনাদের ভিডিওগুলো কি এগুলো কি আপনার রেকর্ডেড ভিডিও নাকি সবসময় টাইপ করা থাকে? বুঝি নাই। আপনাদের এই ভিডিওগুলো কি মানে কোর্স যে ভিডিওগুলো সেগুলো কি
মানে রেকর্ডেড ভিডিও নাকি লাইভ লাইভ ক্লাস? ক্লাস হবে ভাইয়া, আপনি লাইভ তো লাইভ ক্লাস। ক্লাস এখন যেভাবে দেখতেছেন সেভাবেই হবে। ও কোনো রেকর্ডে কোনো ভিডিও নেই না? রেকর্ড ভিডিও আপনাদের শেখার জন্য আমাদের যেটা রেকর্ড গুলো হবে হুম। সেইগুলো কারো যদি মানে লাইভ ক্লাসগুলো রেকর্ড হইলে ওই রেকর্ডগুলো আপনি দেখতে পারবেন পরে। ভুলে যান বা কিছু করেন ওইটা ওই হেল্পটা পাবেন আর কি। আচ্ছা, আমি বলি, আমি আমি অ্যানিমেশন কোর্স আরেকটা করতেছি, সেটা হচ্ছে যে অ্যানিমেশন উইথ সাব্বির ভাই আর কি। হ্যাঁ, তো ওই ভাইয়াদের পোস্ট হচ্ছে সবগুলো ওনাদের হচ্ছে অনলাইনে দেওয়া আছে, আমরা ওই সাইটে ঢুকে আমরা সব ভিডিওগুলো আমরা দেখতে পারি বা দেখি। আমি কোর্স অলরেডি শেষ করছি, এটা আমার শেষ হয়েছে। এই যে এইরকমই থাকবে। মানে যখন আমাদের ইচ্ছা আপনি ক্লাসটা এরকমই এখন দেখতে যেটা পারবেন। যেভাবে হচ্ছে আপনার প্রশ্ন করবেন দেখবেন আমি লাইভ এভাবে করাবো। এই রেকর্ডগুলো থাকবে আমাদের সার্ভারে থাকবে, আপনাদের অ্যাক্সেস দেওয়া হবে, ওখান থেকে আপনারা যখন ইচ্ছা দেখতে পারবেন। তো আমি সেটাই বলতেছিলাম আর কি। আচ্ছা, রাইট, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের কোনো রেকর্ডেড ক্লাস নাই। রেকর্ড দেখে শেখানোর কোনো ব্যাপার নাই আর কি। আপনি লাইভ ক্লাসের মাধ্যমে শিখবেন, পরবর্তীতে সাপোর্টের জন্য এই রেকর্ডগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে। ওই রকম আপনি স্টুডেন্ট আইডি দিয়ে ঢুকে তারপরে ওই অ্যাক্সেস পাবেন, ওইভাবে আপনি পরে প্রি রেকর্ড শুধু ভিডিওগুলো স্টুডেন্ট দেখতে আইডি পারবেন। দিয়েই শুধু পাবেন। হ্যাঁ, আমি ওই যে কোর্সটা করতেছি না, ওইটা তাদের ওই সব মানে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন, অ্যানিমেশন, হ্যাঁ, ওই সবগুলোর মানে ভিডিও ওনারা করে মানে আগে থেকে রেডি করা ছিল, জাস্ট করে দিয়ে রাখে। আর প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস হয় আমাদের, হচ্ছে আপনার ওই 2 ঘন্টা করে বা 3 ঘন্টা করে ক্লাস হয়। এর মাধ্যমে মানে যে কোনো একটা বিষয় উপর মানে ক্লাস নেওয়া হয়, সেটা বলতেছি। ঠিক আছে ভাই, আমি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করব। দেখি আপনাদের ক্লাসটা দেখি। জি অবশ্যই। শাহিন ভাই, আমার একটা মানে প্রশ্ন ছিল আর কি, যে বিষয়টা হচ্ছে আমি অলরেডি অ্যানিমেশন করি। তো আমি আমার স্কিলটা বুস্ট আপ করার জন্য আমি এখানে ভর্তি হতে যাচ্ছি আর কি। তো ওই ক্ষেত্রে কি ক্যারেক্টারের ডিজাইন যেটা করব ওইটা কি আমাকে অল পাস মানে সব যে কোনো ধরনের পার্সপেক্টিভ ভিউ থেকে এটাকে শেখানো আর্ট হবে? করতে পারবেন, জি। আপনি মানে মোস্ট অফ সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে শিখছেন, এবং এখানে যদি আপনি নিজে থেকে নিজে আর্ট না করতে পারেন সেক্ষেত্রে তো আমাদের কোর্সেরও আমাদের এত ইয়া থাকবে না। আপনি অবশ্যই আমি পুরোপুরি ভর্তি হব এটার কারণে যেন আমি নিজে থেকে আর্টটা করতে হ্যাঁ, পারি কোনো বা রেফারেন্স ছাড়া আপনি হুম। কাজ করতে পারবেন। কোনো ধরনের কোনো রেফারেন্স থাকবে না। হুম। আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো ক্যারেক্টার যেন আঁকতে পারেন। আর এই আঁকাটাকে আপনি কিভাবে আবার ফ্রেম বাই ফ্রেমে রূপ দিবেন ওইটাও আমরা দেখাচ্ছি বা দেখাবো। আপনি আঁকলেই তো হবে না, যে আপনি ক্যারেক্টার যখন এঁকে ফেলবেন। ড্রয়িং ক্লাসটা শেষ করতে পারবেন, শেষ করতে পারা মানেই আপনার মোটামুটি 50% আগায় গেছেন। এখন নিজের হাতে মাথা আপনার বলতেছে যে হ্যাঁ আমি এইটা চাই, কিন্তু আপনি হাতে আসতে পারছেন না, হাতে নিয়ে আসতে পারছেন না। তখন ওটা প্র্যাকটিসের মাধ্যমে একটু হাতটাকে কন্ট্রোলে আনতে হবে, নিজের কন্ট্রোলে আনতে হবে। তখন আমি আপনি আমার সর্বোচ্চ এফোর্টটা দিতে চাই, তবে আমি রাইট, হচ্ছে যে রাইট, হ্যাঁ, তো এফোর্ট দিলে অবশ্যই আপনি পারবেন, কারণ কেউ জন্মগতভাবে কেউ আর্টিস্ট কিংবা ছবি আঁকা নিয়ে আসে না, এটা চর্চার মাধ্যমে হয়েছে সেটাকে কি অ্যাচিভ আপনি করতে তো হবে। এইটা আবার জিনিসটা এমন না যে মুখস্থ বিদ্যা যে বইয়ের মতো পড়ে গেলাম, তা না কিন্তু এটা প্র্যাকটিক্যাল জি, আপনি সেই না জন্য করলে আমি কোনোভাবেই হবে না। হ্যাঁ, সেই টেকনিক গুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর মানে এটা ওরিড হওয়ার কিছু নেই, প্র্যাকটিসের মাধ্যমে সবাই শেখে, সবাই জানে, আমি আমরাও যেই জানছি প্র্যাকটিসের গুলো মাধ্যমে। করেছি ওইখানে আমাদেরকে কখনো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে যেভাবে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, করা এই মেইনলি হচ্ছে ডিজাইন যে করা লাগে পার্সপেক্টিভ, ওইভাবে দেখাইনি। পার্সপেক্টিভ। আপনি যখন পার্সপেক্টিভ ধারণা আপনি পেয়ে যাবেন, তখন যে কোনো অ্যাঙ্গেল থেকেই একটা জিনিস কিভাবে চেঞ্জ হয় সে পার্সপেক্টিভেই চেঞ্জ হবে, সে পার্সপেক্টিভ অনুযায়ী চেঞ্জ হবে। জি স্যার ভাইয়া, কি এখানে বলতে চাইছেন আবার একটু বলেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কি জানি আমি বললেন? কোর্স যেখানে করেছি ওইখানে আমি বেশ কয়েকটার সাথে কোর্স করেছি, তো 2টার মতো কোর্স করেছি আর কি। তো যে শুধু ওনারা সাইড বাই সাইড দেখাই দেয় আর কি, যে 1/3, তারপর ব্যাক ভিউ, ফ্রন্ট ভিউ, কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ থেকে যে যে উপর থেকে কি রকম, তারপর শটটা যদি আমি নিচ থেকে নেই কি রকম, ওই পার্সপেক্টিভ থেকে দেখাইনি আর কি। আমি আমি এখানে একটু যোগ করি, যেটা হচ্ছে যে আমরা আপনাদের মতো আমাদের আজকে যারা এখানে জয়েন করেছে আমার মনে হয় ম্যাক্সিমামই বিভিন্ন কোর্স করে আসা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা, এটা আমার একটা ধারণা। তো আমাদের পার্সপেক্টিভ থেকে আমি মানে আমার এই থেকে ধারণা থেকে বলতে চাই সেটা হচ্ছে যে
শাহিন যেটা গবেষণা করেছে, কারণ আমি পার্সোনালি শাহিনের সাথে রিলেটেড প্রায় 3 বছর। শাহিনের সাথে বিভিন্ন সময় মানে ওর ইনস্টিটিউট বা ওর চিন্তাধারা আমাদের সাথে শেয়ার করেছে। সেখানে আমরা যেটা জানি, শাহিন হচ্ছে অন্যান্য কোর্সের যে গ্যাপ গুলো সেগুলোকে ও মডিফাই এবং এখানে ইমপ্লিমেন্ট করবে। এবং সাডা যেটা করতেছে, অন্যান্য প্রতিষ্ঠানে এই গ্যাপগুলি ছিল, যার ফলে মোস্ট অফ স্টুডেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ডেভেলপ করতে পারে নাই এবং তারা এই গ্যাপগুলো ধরে ফেলছে। এবং শাহিনের চিন্তা ভাবনা ওখানেই। এবং আমরা আমরা যারা একটু একটু অ্যাডভান্স লেভেলে আছি, মানে বেসিকটা কমপ্লিট করা, তাদের জন্য এই কোর্সটা হবে একটা মানে মানে সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। আর যারা একদম বিগিনার, তাদের হয়তো বা একটু কষ্ট হবে, কিন্তু তাদের জন্য সহজ হবে, মানে খুব অল্প সময় তারা চলে আসবে। এটা আমি কষ্ট হবে না, কষ্ট হবে না। না স্যার, আমি এটা না, আমি বলতেছি যারা একদমই সফটওয়্যারই জানে না, তারা যদি এখানে আসে, তাদের জন্য একটা ব্যাকিং যদি থাকে যে হ্যাঁ মানে সফটওয়্যারটা তো ধরতে হবে আগে। আমি তো এসেই হুট করে একটা ড্রয়িং করতে পারবো না, সফটওয়্যার বুঝতে হবে। তো যারা একদম বিগিনার বা আর্লি স্টেজ, ওদের জন্য একটা ব্যাকআপ যদি থাকে, আর যারা একটু অ্যাডভান্স ইউজার বা যারা একটু অ্যাডভান্স করে আসছি আমরা, তাদের জন্য তো স্যার এটা তো আমরা, আপনি ইউনিভার্সিটিতে কাজ করছেন স্যার, এটা তো আমরা একটা মেকানিক্যাল আমরা জানি, বাট এখানে আর্টটা তো আমরা জানি না। তো আমাদের এই এক ভাই যেটা নাবাহন রহমান নাকি ভাই, উনি যেটা বললেন, ওই সেম প্রতিষ্ঠানে আমরা কাজ করে আসছি বা ওখানে আমরা স্টুডেন্ট ছিলাম বা এখনো রিলেটেড, ওখানে কানেক্টেড আছি। তো এই গ্যাপগুলি, আমি আসলে কোনো প্রতিষ্ঠানকে ছোট করা না, যার যার এফোর্ট দিয়ে কাজ করে, তো ওই গ্যাপগুলো আমরা ওখানে পেয়েছি। হ্যাঁ, পার্সপেক্টিভ ওয়াইজ যে ফিগার স্কেচ করা বা বিভিন্ন জিনিস করা, বিভিন্ন যে ল্যান্ডস্কেপ বা অন্যান্য। তো শাহিনের এখানে প্রচেষ্টা ওইটাই। এবং এখানে আপনাদের প্রতিষ্ঠানের গোল এইটাই হবে যে অন্যান্য প্রতিষ্ঠানের গ্যাপগুলো এখানে থাকবে, মানে গ্যাপগুলো এখানে ফুটে আসবে। আর স্যারা যেটা করতেছেন, এই যে অ্যানিমেশনটা করলেন, আমি কিন্তু শাহিনের সাথে এই ধরনের অলরেডি কিছু ডিসকাশনে ছিলাম যে স্যারদের, তারা তো অনেক বড় কাজ করেছে সেটা নিঃসন্দেহে, বাট আমাদের জন্য স্যারদের কি প্রসপেক্ট আছে বা তারা এখানে কি করতে চাচ্ছে, আমাদের কি দেবে, স্যার যেটা করতেছে এটাই আমরা চাচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য এইটা দেখার পরে আমাদের মধ্যে কিউরিওসিটি এবং আমাদের আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। তো আপা যেটা দেখালেন, ম্যাডাম যেটা দেখালেন, সেটাও একটা জিনিস। স্যার যেটা দেখলেন আরো অ্যাডভান্স। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে স্যার আরেকটা স্যার যেটা করবেন, তো এই তিনটা মিলে যেটা কম্বাইন ওয়ার্ক, এবং এর সাথে সাথে শাহিনের যে প্ল্যান, এটা স্যার খুবই ভালো হবে। আমি ভর্তি হব কিনা জানি না, তবে এখানে স্টুডেন্ট আসবে স্যার। আমি 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 শাহিনের সাথে শেয়ার করেছি যে আমি যে অ্যানিমেশন শিখাবো, এদের তো একটা ফিল্ড তৈরি করতে হবে। আমি কিন্তু এদেরকে ছেড়ে দিব না। হুম। আমার কোর্স শেষে মডিউলে আছে, আমি কোর্স শেষে ছোট একটা স্ক্রিপ্ট কমপ্লিট করব। স্যার, আমাদের যে সনাতন যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো তো ম্যাক্সিমাম টুইন বেস, আর হচ্ছে গিয়ে এখানে ক্যারেক্টার ড্রয়িংটা অত একটা এফেক্টিভ না, তারা ওখানে অত একটা মানে হ্যাঁ, মানে ওয়েল অফ না। না আর এখন পরে স্যার, এখানে আমি বলি, আমি ওই যে আমার টুইনে কিছু কাজ দেখাইলাম, বিভিন্ন ধরনের কাজ। মানে এই জিনিসটা আমরা এই যে আমার যে পদ্ধতি, সনাতনী পদ্ধতি, অ্যানিমেশনের মূল যে বিষয়গুলা, এই বিষয়গুলো যখন আপনার ভিতরে চলে আসবে, তখন আপনার টুইন বলেন আর যা বলেন, ওই যে গতানুগতিক যে টুইন করে, তার থেকে আপনার বেটার টুইন আপনি করবেন, কারণ আপনি অ্যানিমেশনের প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করছেন টুইনে। স্যার এখানে এখানে হচ্ছে কি, যারা একটু অ্যাডভান্স ইউজার, যারা অন্যান্য প্রতিষ্ঠানে গ্যাপ নিয়ে চলে আসছে, আমার মনে হয় স্যার একটা কোর্স যদি একবার মানে করে, এখানে ডিউরেশন তার বেশি লাগবে না। সে মনে হয় যে একটা 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 ক্লাসে বা একটা কোর্সে মানে 50% করলে সে অ্যাডভান্স চলে আসবে স্যার, এটা আমি অবশ্যই অবশ্যই। ডাউট স্যার। আমি এখানে শাহিনকে ধন্যবাদ এখানেই দিব যে এই গ্যাপ গুলো ফিল আপ করবে। এটা করলে স্যার এখানে অনেক স্টুডেন্ট হাফ ডান, অনেক বিভিন্ন প্রতিষ্ঠান হাফ ডান, তারা কিন্তু ফেড আপ হয়ে গেছে যে আমরা একটা পর্যায়ে গিয়ে আর করতে পারতেছি না। কিন্তু এই আপনাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যদি থাকে এবং এভাবে যদি আপনার অ্যানিমেশনটা শেখান, স্যার অবশ্যই শেখাবেন, কিন্তু এটা যদি একটু বেশি মানে ওপেন হয় পাবলিকের কাছে বা আমাদের মতো যারা, আমার মনে হয় স্যার আপনার স্টুডেন্ট এখানে আপনাদের মানে ফিনান্সিয়াল ব্যাপারটা আমি বলবো না, কিন্তু স্টুডেন্ট এখানে হিট করবে এটা আমি কনফার্ম স্যার।
আপনারা আগান স্যার, কোনো সমস্যা নাই। আমরা যে যেখান থেকে আসছে স্যার দেখলাম এখানে গ্যাপটা আমরা পেয়ে গেছি স্যার। এখানে এবং আপনাদের এই যে সবচেয়ে হিমু ভাই আমি আরেকটা জিনিস যুক্ত করব, আপনারা কষ্ট করে যারা এখনো আছেন আমাদের ইমরান স্যারের কাজগুলো দেখবেন, দেখলে আপনারা বুঝতে হ্যাঁ পারবেন যে হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমরা কত ভালো করছি। এটা আমরা তো বলি না, আমাদের স্টুডেন্টরা বলে। হ্যাঁ, যাই হোক, অ্যানিমেশনে আমি একটু কথা শেষ করি এখন। জি জি যে আপনারা অ্যানিমেশন ক্লাসটা আমি যেভাবে শাহিনের সাথে পরামর্শ করছি যে আমি 3 মাসের যে ক্লাসটা করব, আমি এদেরকে কিন্তু প্রজেক্ট দেব। আমার প্রতিদিনের হোমওয়ার্কটা আমি চাবো সবার কাছে যে আমার এই যে জিনিসটা, একটা বল কিভাবে দৌড়ে গেল, বলটাকে আমি যেভাবে মানে বলটাকে অ্যানিমেশন করছি, আমার যারা স্টুডেন্ট আছে তারা যেন এটা করে দেখায়। স্যার এটা তো অবশ্যই হোমওয়ার্কটা তো থাকবেই স্যার, কিছু কিছুই হবে। তাহলে হবে কি, মানে আমার সাথে সাথে যে তারা আগাচ্ছে সেটা আমি ফিল করতে পারবো, যে তারাও দৌড়াতে পারতেছে। দ্বিতীয়ত, আমার কোর্স শেষে আমি একটা ছোট প্রজেক্ট শেষ করব। সেই প্রজেক্টে আমি কাজ করব, আমার স্টুডেন্টরা কাজ করবে, স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে মানে স্টোরি বোর্ড করা সবকিছু, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট পরবর্তীতে ফিল্ডে সে স্বাধীনভাবে একটা কাজ কমপ্লিট করতে পারে। স্যার এখানে আমি আরেকটা জিনিস আপনাদের ইন্টারনাল একটু হ্যাঁ, বলুন। হ্যালো। হিমায়ত ভাই, আপনি আপনার মাইক্রোফোন ফল করেছে, আপনি আবার একটু হবেন। ঠিক আছে রঞ্জু স্যার, আপনি কন্টিনিউ করেন প্লিজ। তো আমি বোধহয় আর কিছু না দেখাই, ইমরান আছে, এখন 12:30 বাজে। জি আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ স্যার, ওকে, আপনাকে অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ।